আমার স্বামীর সাথে যখন আমার ঝগড়া লাগে তখন আমার স্বামীর উপর জিদ করে আমার নিজের চুল নিজেই কেটে ফেলছি। আমার চুল মাশাআল্লাহ অনেক বড় ছিল। সবাই দেখে আমার চুল নিয়ে হিংসে করত যে এত বড় চুল সবার হয় না। একটা মানুষের চুল বলে অনেক শখের হয়, অনেক স্বপ্ন করে বলে একটা মানুষের বলে চুল হয়। সে চুল আমি আমার স্বামীর ওপর জিদ করে আমি কেটে ফেলছি। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছি সেটাই সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করব। এই কাহিনী নিয়ে আমি এখনও আফসোস করি যে সংসার তো করতেছি বা করবই, দুটা সন্তান আছে, এখন কিছু করার নাই। আমি এটা মনে করছিলাম যে আমার যদি নিজের কিছু ক্ষতি করি তখন ওর উপর রাগ থাকবো, তাহলে আমি ওর দিকে আমার কোনো মায়া থাকবে না। তাই আমি নিজের চুল নিজেই কেটে ফেলছি। আমার চুল সবাই এত আফসোস করতো যে এত সিল্কি চুল, এত লম্বা, এত ঘন চুল সবার হয় না। যার হয় তার ভাগ্য নিয়ে হয়। আমার স্বামী আমার চুল কখনো ধরেও দেখে নাই বা দেখেও বলে নাই চুল মাশাআল্লাহ সুন্দর, অথচ দুজনে ভালোবেসে বিয়ে করছি। আমার চুল কতটুকু লম্বা বা কেমন আমার মানে আমার স্বামী জানিই না। কাকে ভালোবাসে বিয়ে করলাম, সে আমার আমি কীরকম, আমার গায়ের রং কেমন, আগে তখন যখন প্রেম করছে তখন বলছে, বিয়ের পর এখন আর ভালো লাগে না। আমার স্বামী যখন হঠাৎ করে একটা মেয়েরকে পছন্দ করে, দেখলাম কথা বলতেছে, মেসেজে কথা বলে, অনেক কিছুই দেখলাম। এটা দেখে আমি মেনে নিতে পারতেছিলাম না। আমার স্বামীকে আমি প্রশ্ন করলাম, তুমি এই কাজটা কেন করতেছো? ও কোনো উত্তর দিতেছে না। তখন ভালো কথা উত্তর দিতেছে না, আমিও কিছু বললাম না। একটা মানে আজ সকালেও খাইনি, দুপুরেও খাইনি, রাত্রেও খাইনি, পুরো সারা দিন গেছে না খেয়েই ছিলাম। তো একবারও জিজ্ঞেস করে নাই কেন খাও নাই। যখন আসছে কাজের থেকে, আমি খাবার দিই নাই, মানে কিছু স্বাদও নেই, নিজের মতো নিজে শুয়েছিলাম। তাই ওর রাগ উঠছে, আমাকে বলতেছে, তুই খাবার দিবি না তো ঘরে কেন আসছোস, বের হয়ে যা। তখন আমি জিজ্ঞেস করলাম, তুমি অন্য মেয়ের সাথে কথা বলতে পারো তো অন্য মেয়েকে বলো খাবার দিতে, অন্য মেয়ে দিব না কে দিব তোর দেখার বিষয় না। মানে এটা নিয়ে ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে এক পর্যায়ে এসে আমার চুল ধরে টান দিছে, সে আমার শরীরে আঘাত করছে। সেই রাগে ক্ষোভে নিজের চুল নিজেই আমি কেটে ফেলছি। আমার জীবনে অনেক কাহিনী আছে, পুরো অনেক গল্প, মানে একটা ডায়েরি শেষ হয়ে যাবে, এত কষ্টের কাহিনী। যখন আপনার স্বামী দ্বিতীয় মেয়ের প্রতি আসক্ত হয়ে যাবে না, তখন যে ঘরে সুন্দর সুন্দর বউ যদি থাকে, ও বউয়ের প্রতি কোনো ভালোবাসা, কোনো দুর্বলতায় কাজ করে না। এটাই আমার ক্ষেত্র হয়েছে দেখে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আসসালামু আলাইকুম।